ভারতে মেয়েরা কতটা স্বাধীন? এদেশে মেয়েদের হাল হকিকত পাল্টেছে কতটা? এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, আসবেও। সেই ক্লিশে হয়ে যাওয়া প্রশ্নই আরও একবার তুলে দিলেন দীপশিতা ধর। যুক্তিবাদী বাম নেত্রী যখন বিতর্ক সভার মঞ্চে দাঁড়ান, তথ্যভাণ্ডার উপুর করে দেন। গণশক্তিতে লেখা সম্পাদকীয়তে তথ্যের পাশাপাশি যুবনেত্রী খুলেছেন মনের জানলা, যে জানলা দিয়েই ভারতের মেয়েরা যুগের পর যুগ ধরে বাইরের পৃথিবীকে দেখেন। দীপশিতা সেই জানলার বাইরে দাঁড়ানো মেয়ে। তিনি তাঁরই মতো আরও অনেক মেয়ের গল্প শুনিয়েছেন, যাঁরা প্রতিবাদের রাস্তায় হেঁটেছেন। কিন্তু সেই প্রতিবাদ কতটা কড়া নেড়েছে ভারতের দরজায়? দীপশিতা লিখলেন, বড় পরীক্ষায় প্রথম হয়েছে সৃজনী। দোষের মধ্যে পদবি ছেঁটে ফেলেছেন, জাত ধর্ম ইত্যাদির পরিচয়ের সঙ্গে নিয়ে ঘুরবেন না বলে। আমাদের সংবিধান এবং আইনে ব্যক্তির এটুকু ইচ্ছার মর্যাদা দেওয়ার পরিসর এখনও বহাল আছে। অনেকে মনে করেন পদবি আসলে সামাজিক পুঁজির সূচক। জনতা দল আন্দোলনের সময় গোটা উত্তর ভারত জুড়ে বিশেষত উচ্চবর্ণের সমাজবাদীরা লোহিয়াপন্থী জাতি সূচক পদবি ব্যবহার করা বন্ধ করেন। মনে পড়ে, বালি চিত্তরঞ্জন স্কুলের শিক্ষক শম্ভুবাবু ছেলের নাম রেখেছিলেন সুশ্রত চারবাক। ওইটুকুই, পদবি ছিল না। আমাদের পাড়া গাঁয়ে তাই নিয়ে অস্বস্তি ছিল, কিন্তু সে হিন্দু কিনা তাই নিয়ে প্রশ্ন ছিল না আজ থেকে 25 বছর আগে। সদ্য কৈশোর পেরোনো একটি মেয়েকে শুধুমাত্র পদবি না থাকার জন্য ধর্ষণের হুমকি পেতে হবে কেন? তাদের মতো সেকুলাররাই সব সমস্যার কারণ, সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে। ওর পরিবারের কোনো মহিলার শরীরে পাকিস্তানের রক্ত আছে, সেই সার্টিফিকেটও পেয়ে গেছে সৃজনী। দীপশিতা যুক্তি সানিয়েছেন। দীপশিতা আসলে বাস্তব চিত্রটা তুলে ধরেছেন। তিনি লিখছেন, বাবার, স্বামীর, ধর্মের, জাতের, প্রতিষ্ঠানের পরিচয় ছাড়া মেয়েদের স্বতন্ত্র পরিচয় নেই কেন? মাঝের কয়েক শতক রামমোহন, বিদ্যাসাগর, জ্যোতিরাও, সাবিত্রীবাই ফুলে, আম্বেদকররা চেষ্টা করেছিলেন বটে, তবে সেসব আলো এখন অতীত। সদ্য সাথী বিয়োগ হয়েছে মেয়েটির। সন্ত্রাসবাদীর বুলেট ঝাঁঝরা করে দিয়েছে বুক। কফিনে মোড়া প্রিয় মানুষের মুখটায় শেষবারের মতো চুম্বন দিয়ে ভেঙে পড়েছিলেন মেয়েটি। তারপর চোখ মুছে উঠে দাঁড়িয়ে হাজার মিডিয়ার বুমের সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, হিন্দু মুসলিম করবেন না, দোষীদের শাস্তি দিন। সোশ্যাল মিডিয়ায় সেই তাঁকেই পড়তে হয়েছে নিন্দার ঝড়ে। এখানেই থামছেন না দীপশিতা। তাঁর যুক্তি, বীররা যেখানে আইকন, সেখানে মেয়েদের ভাব প্রকাশের স্বাধীনতা থাকবে না। ট্র্যাডিশনাল পুরুষের পৌরুষ অবিঘ্নিত রাখতে তাই লাগবে ট্র্যাডিশনাল নারী, সংস্কারী নারী, যে নারী মিক্সি থাকলেও শিলনোড়াতে মশলা বাটবেন, শ্বশুর মশাইয়ের পায়ে চটি পরিয়ে দেবেন, নিজের কোনো মতামতই রাখবেন না। সৃজনী থেকে নেহা রাঠোর এই আদর্শ নারীর উল্টো দিকে তৈরি হওয়া চিত্রকল্প। ওরা একটা গুমোট আবহে প্রতিদিন এক চিলতে আকাশের লড়াইকে বাঁচিয়ে রাখে। তাই ওদের কর্দমাক্ত করার এত উদগ্র প্রয়াস, হিংস্র আস্ফালন। সাবিত্রীবাই যখন প্রথম মেয়েদের স্কুল খুললেন, মেয়েদের পড়ানোর অপরাধে তাঁর গায়ে কাদা ছুঁড়ত পাড়া প্রতিবেশী। সাবিত্রী দুটো শাড়ি পরে বেরোতেন। কাদামাখা শাড়ির ভিতরে থাকতো পরিষ্কার শাড়ি। ওই শাড়িতে সারাদিন মেয়েদের পরিয়ে আবার কাদামাখা শাড়িতে বাড়ি ফিরতেন। মেয়েদের মানুষ হতে অনেকগুলো বছর লেগেছে। এমন অনেক নাম না জানা কাদামাখা শাড়ি পেরিয়ে রোকেয়া, কল্পনা, ইলা আমাদের জন্য বিছিয়ে গেছেন স্বপ্নের নুড়ি পাথর। আমার বিশ্বাস করতে ভালো লাগে, এই দম বন্ধ করা, গলায় বুট নামিয়ে দেওয়া অন্ধকার সময়েও এই নুড়ি পাথরগুলোই আলোর মশাল হবে। আমাদের ভয় নেই,
সমস্বরে কথা বলতে একদিন আমাদেরও আর ভয় হবে না।